আজকে এমন একটি হাট আপনাদের সামনে দেখাতে যাচ্ছি যে হাটটির চারপাশে সাদাসিধে মানুষের জীবনযাপন এবং হাট থেকে কিনে নেওয়া পণ্য সামগ্রী কেনা বেচা সবকিছুই থাকছে আজকের এই ভিডিওটিতে। আজকের এই ভিডিওটিতে আমরা কুড়িগ্রাম জেলার যাত্রাপুর হাট ঘুরে দেখব। এজন্য আমরা কুড়িগ্রাম থেকে যাত্রাপুর হাটের উদ্দেশ্যে রওনা হয়েছি। এখন আমার সহসঙ্গীর কাছ থেকে যাত্রাপুর হাট সম্পর্কে বিস্তারিত জেনে আসব এবং দোকানদারদের সঙ্গে তার কথোপকথন শুনব। আমাদের সঙ্গেই থাকুন। প্রতি শনি ও মঙ্গলবার বসে এই হাট যাত্রাপুরের ব্রহ্মপুত্র নদীর তীর ঘেঁষে। সকাল থেকেই ভিড় জমতে শুরু করে ক্রেতা বিক্রেতারা। কেউ আসে গরু ছাগল নিয়ে, কেউ বা পাট, ধান, মাছ কিংবা সবজি নিয়ে আসে এই হাটে বিক্রির জন্য। পণ্য আনা নেয়ার অন্যতম মাধ্যম হলো ঘোড়ার গাড়ি। হাটের দিন ঘোড়াগুলোর যেন ব্যস্ততা শেষ থাকে না। এই হাটে ক্রয় বিক্রয় করা হয় বাংলাদেশের অন্যতম রপ্তানিযোগ্য পণ্য সোনালী হাঁস, যা আমাদের কাছে পাট নামেই পরিচিত। এই হাট থেকে সোনালী হাঁস দেশের গণ্ডি পেরিয়ে বিভিন্ন দেশে রপ্তানি করা হয়। অনেকের জীবিকার মূল ভরসাই এই পাট। ভাই বাসা কোথায়? ব্যবসা করেন? হাটে ঘুরলেই দেখা যায় স্থানীয় খাবারের স্টল। বিভিন্ন ধরনের ভাজা পোড়া ও মুখরোচক খাবার পাওয়া যায় এখানে। অনেকেই হাটে আসে এই ধরনের মুখরোচক খাবার খাওয়ার উদ্দেশ্যে। খাবারের স্টলের সামনে সব সময় ভিড় লেগেই থাকে। বিনা পয়সায় যদি আপনার বিবেক বুদ্ধি আছে, যদি আপনি মনে করেন যে ব্যথাটা হবে, এটা ব্যবহারে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নাই, কোনো সাইড এফেক্ট নাই। হাটের একদিকে দেখা মিলছে ভ্রাম্যমাণ গাছের পরশা। বিভিন্ন প্রজাতির বৃক্ষ রয়েছে এখানে, ফলজ, বনজ ও বিভিন্ন ঔষধি গাছের সারি। অনেকে বাড়িতে বনায়নের জন্য কিনে নিয়ে যাচ্ছে বিভিন্ন প্রজাতির গাছ। প্রকৃতির এই ছোট্ট মেলা মনে করিয়ে দেয় সবুজ থাকলে বাঁচবে জীবন। কয় টাকা আমরা? 10 টাকা ভালো দুইটা 10। হাটে কেমন বেচা বিক্রি করলেন? ভালো। আপনি শুধু কি আমরার ব্যবসা করেন না অন্য কিছু করেন? কেমন বেচা বিক্রি কেমন? হাটের দিন বেচা বিক্রি না ভালো হওয়ার কথা। লোকজনের জনসমাগম খুব কম, তাই না? প্রতি হাটে কি এইরকম হয়? এবারে হাটের লোকজন একটু কম। কুলি দিন মজুরেরা হাটের দিনের অপেক্ষায় থাকে, কেননা হাটের দিনগুলোতে তারা 2-4 টাকা বেশি ইনকাম করতে পারে। হাটের দিনে তাদের ব্যস্ততা যেন শেষেই হয়। এরপরেই আমরা চলে এলাম হাটের কাঁচা বাজারে। চারপাশে রঙিন দৃশ্য, সারি সারি সাজানো তরিতরকারি আর সবজি। বিক্রেতারা হাসি মুখে ডাক দিচ্ছেন টাটকা সবজি নেওয়ার জন্য। ক্রেতারা হাটে বাজারে ব্যাগ নিয়ে কেউ দাম দর করছেন, আবার কেউ বেছে নিচ্ছেন নিজেদের পছন্দের সবজি। কিনলেন? কিনি নাই, কিনবো। কিনবেন? হ্যাঁ। দাম দর চলছে? হ্যাঁ। চাচার বাসা কোথায়? বাসা এখানে। বাজারের জন্য আসছেন? হ্যাঁ। প্রতি হাটে আসেন? হাটে বাজারে সমান। কত টাকা কেজি? খালি 20 টাকা কেজি। খালি 20? এত সস্তা? মধ্যে প্রচুর দামে কম, কোনো বেগুন সবগুলোই দাম বেশি, খালি আলু আর প্রচুর দাম। আপনি যেটা বেচতেছেন ওটারই দাম কম? হ্যাঁ, খালি 20 টাকা কেজি ভাই। ভিটামিন প্লেয়ার কত? খালি মামের মতো সিদ্ধ একদম খালি 20 আর কত কেজি 20 হালকা রে হালকা। বন্ধুরা, আপনারা দেখতেই পাচ্ছেন হাটের সবচেয়ে প্রাণবন্ত জায়গা মাছ বাজারের চিত্র। তারপরে তো এই ব্যবসা ছাড়তেছে না অনেকেই। কি করবো, মাটি কেটে তো পাই না, ওগুলো তো পাই না, মাটি কেটে মাছের ব্যবসা, মাছের ব্যবসা চলে না। নদীর নাই মাছ, কারেন্ট শর্ট দিয়ে খেয়ে ফেলা যায় মাছ, ওদের নাই মাছ।
তারপর তো আল্লাহর রহমত অনেক ক্রেতা দেখা যায়। হোক, দেখা যাক, আল্লাহ বাঁচাক। চারপাশে মানুষের ভিড়, কোলাহল আর বাতাসে কাঁচা মাছের গন্ধ। সারি সারি দোকান সাজানো, নদীর মাছ, বিভিন্ন প্রজাতির তাজা মাছ পাওয়া যায় এই হাটে। বেলা যতই গড়াতে থাকে, লোকজনের ভিড় ততই বাড়তে থাকে। ভাই কি মাছ বেচলেন? হ্যাঁ, কত করে বেচলেন? 260, 250, 300, 220। কাস্টমারের সারা কিরকম? কাস্টমার আছে, কাস্টমার আছে, পয়সা পাতি কম, বুঝছেন না? কাস্টমার পয়সা পাতি কম 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 করে কিনে। ব্রহ্মপুত্র নদীর তীর ঘেঁষে হাট হওয়ায় কিছুটা সস্তা মূল্যেই পাওয়া যাচ্ছে বিভিন্ন প্রজাতির টাটকাই সুস্বাদু মাছ। লিটার কত করে? 180 টাকা। কোনটা, সরিষা না সয়াবিন? সয়াবিন। আর সরিষার তেল? সরষের তেল বেচলাম 220 টাকা। ভালো। দাদাকে মিষ্টি কুমড়ে নিয়ে আসছেন? আমার ভীষণ পছন্দের মাসকালাইয়ের ডাল পাওয়া যাচ্ছে এই হাটে। আমিও কিছুটা নিয়ে নিলাম। হাটের একপাশে রয়েছে জামা কাপড়ের দোকান। শার্ট, প্যান্ট, শাড়ি থেকে শুরু করে বাচ্চাদের রঙিন পোশাক, কি নেই এখানে। পাশে লক্ষ্য করা যায় জুতা আর স্যান্ডেলের দোকান। হাটের দিন শেষ, সূর্য ঢলে পড়েছে নদীর পাড়ে। চারদিকে হালকা বাতাস আর গুধূলির আলো। বিভিন্ন চরের মানুষজন ব্যস্ত হয়ে পড়েছে বাড়ি ফেরার প্রস্তুতিতে। যে যেভাবে পেরেছে বাজার সদাই করে নিয়েছে নৌকায়। কেউ কেউ কিনেছে চাল ডাল, কেউ বা সবজি বা মাছ, আবার কেউ কিনেছে বাচ্চাদের জন্য জামা বা মিষ্টি। নদীর পানিতে নৌকা দুলছে, চারপাশে ভেসে বেড়াচ্ছে মানুষের গল্প আর হাটের দিনের স্মৃতি। এভাবেই শেষ হয় যাত্রাপুর হাটের আরেকটি দিন, বেচাকেনা, কোলাহল, পরিশ্রম আর জীবনের টানাপোড়েনের মধ্যে দিয়ে। নদীর ওপারে মানুষের জীবনে তারা প্রতি হাটে আসে, এক সপ্তাহের বাজার সদাই করে, তারপরে আবার পরের হাট পর্যন্ত অপেক্ষা করে। কারণ প্রতি হাটেই বসে বাজার। বন্ধুরা, আজকে যাত্রাপুর হাটের এই ভ্রমণ কেমন লাগলো জানাতে ভুলবেন না। কমেন্টে লিখে জানান হাটের কোন দৃশ্যটা আপনাদের সবচেয়ে বেশি ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে ভিডিওটি, তাহলে অবশ্যই লাইক দিন, শেয়ার করুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। কারণ এমন আরও গ্রামীণ জীবনের গল্প, বাংলার মাটির ঘ্রাণ আর মানুষের হাসি নিয়ে আসবো আমরা নিয়মিত। ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন।